সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আজ দুপুর 2টা 20 মিনিটের সময় বঙ্গভবন থেকে তার নিজ বাসভবনে এসেছেন এবং তার বাসভবন ঘিরে আমরা দেখেছি নিরাপত্তা জোরদার করা হয়েছে। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ছাত্র জনতার আন্দোলনের পর থেকে বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সমালোচনার মধ্যেই ছিলেন সাবেক এই রাষ্ট্রপতি এবং বিভিন্ন রাজনৈতিক দল একাধিকবার তার পদত্যাগের দাবি করেছেন। সর্বশেষ চলমান বছরের 24শে জুলাই তিনি পদত্যাগপত্র জমা দেন সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদের কাছে। এরপরে কিন্তু তিনি বিকাল 5টার সময় একটি সংবাদ সম্মেলন ডেকে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সাবেক এই রাষ্ট্রপতি তার পদত্যাগের পরেই সংসদের যে স্পিকার তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এবং সর্বশেষ তিনি যেমনটি বলেছেন 90 দিন পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করতে পারেন সংবিধান অনুযায়ী এবং সেই সংবিধান অনুযায়ী স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন এবং তারপরে কিন্তু আমরা দেখেছি যে পদত্যাগ করার পরে তিনি অবস্থান করেছিলেন বঙ্গভবনে এবং বঙ্গভবন থেকে আজ দুপুর 2টা 20 মিনিটের সময় গুলশান এই বাসভবনটিতে তিনি এসেছেন এবং সর্বোচ্চ ভিআইপি প্রোটোকল নিয়ে তিনি এই বাসভবনে এসেছেন। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, আপনারা যে দেশ রূপান্তরের মাধ্যমে যেই ভবনটি দেখছেন, এই ভবনটিতে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি অবস্থান করেছেন। আজ দুপুর 2টা 20 মিনিটের সময় বঙ্গভবন থেকে তিনি গুলশান তার এই নিজ বাসভবনে এসেছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে তার বাসভবনের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে ভিতরে যদি রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা, এর বাহিরে আমরা দেখতে পাচ্ছি যে তার বাসভবন ঘিরে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পুলিশ সদস্য থেকে শুরু করে সাদা পোশাক বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন। এক কথা বলা যায় যে তার পদত্যাগের পরে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা একাধিকবার কিন্তু সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে তার গ্রেপ্তারের দাবি করেছেন। অন্যদিকে আজ স্বরাষ্ট্রমন্ত্রী যেমনটি জানিয়েছেন যে রাষ্ট্রপতির বিরুদ্ধে আনা যে সমস্ত অভিযোগগুলো রয়েছে এটি আসলে রাষ্ট্রীয়ভাবে কোনো ভিত্তি নেই, এমনটি কিন্তু তিনি মন্তব্য করেছেন। তবে আরও যেমনটি বলেছেন যে একজন রাষ্ট্রপতি রাষ্ট্রের সব ধরনের সুযোগ সুবিধা তিনি পাবেন এবং সব ধরনের সুযোগ সুবিধা সরকার তাকে প্রদান করবেন, এমনটি কিন্তু বলা হয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বাসভবন ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পুলিশ সদস্যদের পাশাপাশি আনসার ব্যাটালিয়ন সদস্যরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এর বাহিরে আমরা দেখেছি যে বিভিন্ন সাদা পোশাকে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা এখানে দায়িত্বরত অবস্থা রয়েছেন। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান যেমনটি বলেছেন, সাবেক এই রাষ্ট্রপতিকে সব ধরনের চিকিৎসা দেওয়ার জন্য বাংলাদেশের সবকিছু ব্যবস্থা রয়েছে এবং প্রয়োজনে দেশের বাইরের থেকে স্পেশাল একটি মেডিকেল টিম আনা হবে তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে সাবেক এই রাষ্ট্রপতির পদত্যাগের পরে বিভিন্ন স্থান থেকে যেমনটা আলোচনায় এসেছে, সাবেক সরকার ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতা ছাড়ার পর থেকে বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে তিনি আলোচনায় এসেছেন এবং সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছেন, এমনটি কিন্তু অনেকে বলেছেন এবং সেই আলোচনা সমালোচনা থেকে অনেকে দাবি করছেন সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করতে হবে, আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং তিনি সাবেক সরকারের সঙ্গে আতাত করে তিনি রাষ্ট্রের যেই পরিচালনা সেটি করেছেন। এর বাহিরে যে ছাত্র জনতার আন্দোলনের সময় যে গণহত্যা চালানো হয়েছে সেই গণহত্যার সঙ্গেই তিনি সম্পৃক্ত রয়েছেন,
এমনটি কিন্তু অনেকে অভিযোগ করেছেন এবং গুম খুন থেকে শুরু করে সবকিছুর সঙ্গে সাবেক রাষ্ট্রপতি জড়িত আছেন বলে এমনটা দাবি করেছেন এনসিপির নেতা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বাসভবনের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে আপনারা দেশ রূপান্তরের মাধ্যমে যেই বাসভবনটি দেখতে পাচ্ছেন ঠিক এই বাসভবনের সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি রয়েছেন এবং রাষ্ট্রের সংবিধান অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি 6 মাস পর্যন্ত সর্বোচ্চ ভিআইপি প্রোটোকল তিনি পাবেন এবং সেখানে প্রোটোকল হিসাবে এসএসএফ সদস্যরা তাকে প্রোটোকল দিবেন বলে এমনটি কিন্তু সংবিধানে রয়েছে। এবং ঠিক আমরা দেখেছি আজ তিনি বঙ্গভবন থেকে যখন বের হয়েছেন তার বাসভবনের উদ্দেশ্যেই, তখন এসএসএফ সদস্যদের প্রোটোকলের মধ্য দিয়ে তিনি তার এই বাসভবনে এসেছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি তার সহপরিবার সহ বর্তমানে গুলশানে তার এই নিজস্ব বাসভবনে তিনি রয়েছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আমরা এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন যে একজন রাষ্ট্রপতি হিসেবে যতটা নিরাপত্তা জোরদার করা প্রয়োজন ঠিক ততটাই নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটতে পারে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করে সতর্ক অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, এমনটা তারা বলেছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সাবেক রাষ্ট্রপতির বাসভবনের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে। তবে সাধারণ মানুষ যেমনটা ধোঁয়াশার ভিতরে ছিলেন যে পদত্যাগের পরে আসলে রাষ্ট্রপতি কোথায় রয়েছেন এবং কোথায় তিনি অবস্থান করেছেন, তবে সেই অবস্থানের জায়গা থেকে আমরা যেমনটা জানি তিনি পদত্যাগ করার পরেই তিনি অবস্থান করেছিলেন বঙ্গভবনে। এরপরে তিনি আজ দুপুর 2টা 20 মিনিটের সময় তিনি তার যেই বাসভবন সে বাসভবনে তিনি এসেছেন এবং আমরা দেখেছি যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে সতর্ক অবস্থানে রয়েছেন। অর্থাৎ তার যেই গুলশানে যে বাসভবনটি রয়েছেন গ্রিন বিল্লা, সেই গ্রিন বিলাতে কিন্তু তিনি এই আজকেই উঠেছেন এবং এখানে সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একথা বলা যায় যে বর্তমানে সাবেক এই রাষ্ট্রপতির বাসভবন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং সেই নিরাপত্তার জায়গা থেকে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে দেশ রূপান্তরের মাধ্যমে বর্তমানে যেই আপনারা ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনে সাবেক এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি রয়েছেন। অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও এখানে রয়েছেন, তার নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটতে পারে সে বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সাবেক রাষ্ট্রপতির বাসভবনের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে। আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি মোহাম্মদ খোকা। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বাসভবনের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে তিনি আজ দুপুর 2টা 20 মিনিটের সময় বঙ্গভবন থেকে বের হয়ে তার যে নিজস্ব বাসভবন রয়েছে বাসভবনে এসেছেন এবং বর্তমানে তিনি তার এই নিজস্ব বাসভবনে রয়েছেন এবং রাষ্ট্রের সব ধরনের সুযোগ সুবিধা রাষ্ট্র তাকে প্রদান করবেন এমনটি কিন্তু বলেছেন আজ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এবং তিনি আরো যেমনটি জানিয়েছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী আরো যেমনটি জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো আনা হয়েছে এটি কোনো ধরনের গুরুতর অভিযোগ হিসেবে বিবেচনা করার মতো নয়, তবে সেই জায়গা থেকে তার বিরুদ্ধে যে সকল অভিযোগগুলো নিয়ে আসা হয়েছে সকল অভিযোগের বিষয় তিনি যেমনটি বলেছেন যে এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে তিনি এমনটি কিন্তু মন্তব্য করেছেন। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যেমনটা দাবি করছেন সাবেক রাষ্ট্রপতি গুম খুন থেকে শুরু করে ছাত্র জনতার আন্দোলনের সময় যে হত্যাকাণ্ড চালানো হয়েছে সেই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন বলে এমনটি অভিযোগ করেছেন এবং সেই অভিযোগের ভিত্তিতেই আমরা যেমনটা জানতে পেরেছি যে এনসিপির নেতারা
তার বিরুদ্ধে মামলা করার জন্য আদালতে গিয়েছেন। তবে সেখানে যেমনটা আমরা জানতে পেরেছি যে তার বিরুদ্ধে মামলা তারা করতে পারেননি, তবে তারা চেষ্টা করে যাচ্ছেন মামলা করার জন্য। অন্যদিকে আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে সাবেক এই রাষ্ট্রপতির গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্থান থেকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গ্রেপ্তারের দাবি করে যাচ্ছেন। অন্যদিকে আমরা দেখেছি যে ইনকিলাব মঞ্চের যে সকল নেতা এবং সমর্থক যারা রয়েছেন তারা 24শে জুলাই কিন্তু একটি বিক্ষোভ মিছিল করেছেন সাবেক এই রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করার দাবিতে, এবং তার বিরুদ্ধে বিভিন্ন একাধিক অভিযোগ নিয়ে আসা হয়েছে। গুম খুন থেকে শুরু করে ছাত্র জনতার আন্দোলনের সময় যে সকল গণহত্যা চালানো হয়েছে, গণহত্যার সঙ্গে সাবেক এই রাষ্ট্রপতি জড়িত রয়েছেন বলে এমনটি কিন্তু অভিযোগ করা হয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে বর্তমানে রাষ্ট্রপতির বাসভবন ঘিরে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পুলিশ সদস্যদের পাশাপাশি আনসার ব্যাটালিয়ন থেকে শুরু করে সাদা পোশাকে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা দায়িত্বরত অবস্থায় রয়েছেন এবং তারা পর্যবেক্ষণে রেখেছেন সাবেক এই রাষ্ট্রপতির বাসভবনটিকে। আমরা আপনাদেরকে যদি আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই, তিনি কখন কোথায় ছিলেন পদত্যাগ করার পরে, সেই বিষয়টি নিয়ে কিন্তু ব্যাপক একটি আলোচনা ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু সর্বশেষ তিনি আজ বঙ্গভবন থেকে দুপুর 2টা 20 মিনিটের সময় তার যেই গুলশান গ্রিন ভিলা যে ভবনটি রয়েছে, অর্থাৎ তার যেই বাড়িটি রয়েছে সে বাড়িতে তিনি অবস্থান করেছেন, এবং তার বাড়িটিকে ঘিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যদের ব্যাপক তৎপরতা। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এখনো পর্যন্ত বিভিন্ন স্থান থেকে দাবি করে যাচ্ছেন সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় নিয়ে আসতে হবে। তিনি গুম খুন থেকে শুরু করে সকল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন বলে, এবং সাবেক ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোষরও কিন্তু তাকে বলা হয়েছে বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে, এমনটি কিন্তু আমরা দেখেছি। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, সর্বশেষ তিনি যে লন্ডনে গিয়েছেন চিকিৎসার জন্য, তবে সেখান থেকে আসার পরেই যে একটি গুঞ্জন উঠেছে যে তিনি সাবেক আওয়ামী সরকারের যে প্রধান শেখ হাসিনা তার সাথে তিনি যোগাযোগ করেছেন এবং লন্ডনে বসে যোগাযোগ করেছেন। সেই বিষয়ে কিন্তু তিনি একটি কথা বলেছেন সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, যে তিনি রাষ্ট্রের প্রধান, তিনি রাষ্ট্রের প্রয়োজনে যে কোনো দেশে তিনি যখন তখন কথা বলতে পারেন, এবং সেই বিষয় নিয়ে তিনি কোনো অন্য বিষয়ে আর কোনো মন্তব্য করেননি। তবে কারো সঙ্গে যদি কথা বলতে হয় সেটি দেশের বাইরে গিয়ে কথা বলতে হয় না, সেটি বাংলাদেশে বসে একজন রাষ্ট্রের প্রধান কথা বলতে পারেন বলে এমনটি কিন্তু তিনি বলেছেন। অন্যদিকে আমরা দেখেছি এনসিপি থেকে শুরু করে 11 দলীয় জোটের নেতারা বিভিন্নভাবে তারা দাবি করেছেন যে সাবেক রাষ্ট্রপতি চিকিৎসার জন্য যে তিনি দেশের বাহিরে গিয়েছেন, তখন তিনি আওয়ামী সরকারের প্রধান শেখ হাসিনা তার সঙ্গে তিনি কথা বলেছেন এবং রাষ্ট্রকে নিয়ে তিনি ষড়যন্ত্র করে যাচ্ছেন এবং ষড়যন্ত্র ছক আঁকছেন, এমনটি কিন্তু অভিযোগ করেছেন, এবং সেই অভিযোগের থেকে কিন্তু আবারও তার পদত্যাগের দাবি করেছেন। সর্বশেষ সাবেক রাষ্ট্রপতি তার শারীরিক অসুস্থতা দেখিয়ে কিন্তু তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদের কাছে, এবং বিকাল 5টার সময় তিনি একটি জরুরি সংবাদ সম্মেলন ডেকে সাবেক এই রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। এরপরে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন স্থান থেকে সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করার দাবি করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সর্বশেষ তিনি পদত্যাগ করার পরে বঙ্গভবনে গিয়ে অবস্থান করেছেন, এবং সে বঙ্গভবন থেকে আজ দুপুর 2টা 20 মিনিটের সময় গুলশান গ্রিন ভিলা তার নিজস্ব বাসভবনে এসে অবস্থান করেছেন। বর্তমানে তিনি তার এই নিজস্ব এই বাসভবনটিতে রয়েছেন। সবকিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বাসভবনের সামনের থেকে এখনকার মতন সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।